হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 4 ফেব্রুয়ারি 2025 ফার্স্ট শিফটে আসা রিজনিং এর কোশ্চেন সলভ করাবো। তো তোমরা অনেকদিন ধরেই আমাকে রিজনিং এর ক্লাস করানোর জন্য বলছিলে, তো সেই জন্যই আজকের ক্লাসটা। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো কি বলছি, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ BSGN is coded as 522। এটা আচ্ছা, BSGN কে লিখেছে এটা দিয়ে, তারপর TAUE কে লিখেছে এটা দিয়ে, তাহলে PJDQ কে কি দিয়ে লিখবে? দেখো কি বলছে, BSGN এটাকে কি দিয়ে লিখেছে? 5 22 10 17। তারপরে কি TAUE এটাকে কি দিয়ে লিখেছে? 23 4 24 8। দেখো বি কত নম্বরে আছে? বি আছে 2 নম্বরে। তো 2 কে লিখেছে দেখো 5, মানে কি 2 এর সাথে 3 যোগ করেছে। তারপরে এস কত নম্বরে আছে? এস দেখো 19 নম্বরে আছে। এখানে সব আমি সাজিয়ে দিয়েছি, কে কত নম্বরে আছে সেটাও লেখা আছে। তো এস 19 নম্বরে আছে, তার সাথে কত যোগ করে 22 এনেছে, মানে তার সাথে 3 যোগ করেছে। জি কত নম্বরে আছে? জি দেখো 7 নম্বরে আছে, 7 এর সাথে 3 যোগ করলে 10 আসে। এন কত নম্বরে? এন 14 নম্বরে আছে, 14 এর সাথে 3 যোগ করে 17 আসে। তাহলে দেখো যে যত নম্বরে আছে তাদের প্রত্যেকের সাথে 3 3 করে যোগ করেছে। এখানে দেখো টি 20 নম্বরে আছে, 3 যোগ করেছে। এ 1 নম্বরে আছে, তার সাথে 3 যোগ করেছে। ইউ 21 নম্বরে আছে, তার সাথে 3। তাহলে যে যত নাম্বারে আছে তার সবার সাথে 3 যোগ করেছে। আমাকে বের করতে হবে কাকে? PJDQ। তাহলে PJDQ, পি কত নম্বরে আছে? পি দেখো 16 নম্বরে আছে, তাহলে 16 এর সাথে 3 যোগ করলে কত হবে? 19। তাহলে দেখো এখানে অপশন বি, একটা অপশনেই প্রথমে 19 দিয়েছে, মানে অপশন বি হবে। তো আমি বাকিটুকু করে দেখি। জে আছে দেখো 10 নম্বরে, 10 এর সাথে 3 যোগ করলে হয় 13। ডি আছে দেখো 4 নম্বরে, 4 এর সাথে 3 যোগ করলে হয় 7। কিউ আছে দেখো কত নম্বরে? কিউ আছে 17 নম্বরে, 17 এর সাথে 3 যোগ করলে হয় 20, মানে 19 13 7 20, অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, 3 লেটার ক্লাস্টার আর রিটেন ইন দ্য সেম ওয়ে, চুজ দ্য অড ওয়ান। এদের মধ্যে তিনটে একই পদ্ধতিতে লেখে, একটা অন্যরকম, তা সেটা চুজ করতে বলছে। প্রথমটা দেখো HJL, এইচ এর পরে দেখো দুঘর পরে জে আসে, এইচ 8 নম্বরে রয়েছে, জে 10 নম্বরে রয়েছে, এল 12 নম্বরে রয়েছে, তার মানে 2 ঘর করে পর পর আছে, +2 +2। তারপরে দেখো SUV, এস এর পরে ইউ কত ঘর পরে? 2 ঘর পরে। ভি দেখো 1 ঘর পরে, মানে এস এর পরে ইউ হচ্ছে +2 আর ভি হচ্ছে +1 ঘর পরে। তাহলে দুটোর মধ্যে দেখো আলাদা প্যাটার্ন আসছে। তারপর একটা দেখো FHJ, এফ এর পরে কত ঘর পরে? এইচ, এফ এর পরে দেখো 2 ঘর পরে এইচ, আবার 2 ঘর পরে জে, মানে +2 +2। তার মানে দেখো আমি বুঝতেই পারছি বি নম্বর অপশনটাই আলাদা হবে। তাও পরেরটাও দেখে নি। NPR, এন এর দেখো 2 ঘর পরে পি, আবার 2 ঘর পরে আর, মানে +2। এন এর 2 ঘর পরে পি, আবার +2, মানে 2 ঘর পরে আর। তাহলে একটা প্যাটার্নই আলাদা, কোনটা অড? তাহলে অপশন বিটা, মানে SUV। এখানে এস এ 2 ঘর পরে ইউ হচ্ছে, তার আবার 1 ঘর পরে ভি হচ্ছে, তার মানে এটাই আলাদা। তারপরেরটা কি বলছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ JAMB কে, দেখো এইসব লেখা অত পড়ার দরকার নেই। JAMB কে লিখেছে 5139, তা লিখি JAMB এটাকে লিখেছে 5139। আর কি BALM এটাকে লিখেছে 9521। তাহলে কার মান, কোনটা বের করতে বলেছে? এল এর মান কত? তাহলে দেখো এল এর মান তাহলে কি হবে? দেখো এখানে এ আছে, এখানেও আছে, এখানে এ কে লিখেছে 1, এখানে এ কে লিখেছে 5। তাহলে দেখো এর কোড 1 এরকম করে কিন্তু করেনি। আরেকটা জিনিস যদি দেখি, তিনটের এই দুটোর মধ্যে দেখো এ বি আর এম, এ বি আর এম দেখো দুটো ওয়ার্ডের মধ্যেই রয়েছে, বা দুটোই যে এম বির মধ্যেও এম বি রয়েছে, বি এল এম এর মধ্যেও এম বি রয়েছে। আবার সংখ্যাগুলোও দেখো তিনটে জিনিস সেম রয়েছে, দুটোর মধ্যে দেখো 9 আছে, এখানেও 9 আছে। দুটোর মধ্যে দেখো, আচ্ছা 3 দুটোর মধ্যে নেই, সরি। 1 দেখো দুটোর মধ্যেই আছে, এখানেও আছে, এখানেও আছে। আর 5 দেখো দুটোর মধ্যেই আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে যেই তিনটে কমন, সেই তিনটের কোড হবে 5 1 আর 9। তাহলে কোন তিনটে কমন? এ, এম আর বি। তা এদের তিনটের কোড হবে কত? 5 1 আর 9। সেটা এর এর কোড 5 হতে পারে, নাও হতে পারে, মানে তিনটের কোড হবে 5 1 9। বা এম এর হতে পারে 1, বা বি এর হতে পারে 1, যা খুশি হতে পারে। তাহলে আমার বাকি থাকলো কি, এল এর মান বের করতে বলেছে। তাহলে BALM এর মধ্যে দেখো এলটা রয়েছে, তাহলে এর এ এম আর বির কোড হচ্ছে 5 1 9। তাহলে 5 পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, 9 পেয়ে গেলাম, পড়ে থাকলো হচ্ছে 2। তার মানে এল এর কোড কত হবে? এল এর কোড হবে তাহলে 2, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ CLONE কে লিখেছে BLUKU। তাহলে লিখি ক্লোন, CLONE এটাকে কি লিখেছে? BLUKU। তারপরে কি আছে? বাউন্ড, BOUND।
বাউন্ড কে কি লিখেছে এ ও এ কে টি, আমাকে বের করতে হবে NiCH টা কি করে লেখা হবে। তাহলে দেখো সি কে লিখেছে বি, এখানে দেখো বি কে লিখেছে 1, মানে তার আগেরটা লিখেছে মানে -1 হচ্ছে। এল কে এল লিখছে, এখানে দেখো ও কে ও লিখছে, মানে এখানে যা ছিল তাই রেখেছে সেকেন্ডেরটা। আচ্ছা, তারপরে ও কে দেখো ইউ লিখেছে, ও আমার কত নম্বরে আছে, ও দেখো 15 নম্বরে আছে, লিখেছে কত ইউ মানে 21 নম্বর, মানে +6 করেছে, 15 থেকে 21 মানে +6। এক্ষেত্রে দেখো ইউ কে এ লিখেছে, ইউ মানে 21 নম্বরে, আর তারপরে এ মানে 1 নম্বরে, মানে এ কে আমি আরো 21 থেকে আসে 26 মানে 5 বাড়লো, তারপরে আরো 1 মানে 6 বাড়লো, মানে এখানেও আমি +6 লিখতে পারি। আর এটা প্রথমটা -1 ছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো এন কে কে লিখেছে, এখানেও এন কে কে লিখেছে, তা এন কে কে লেখা মানে কত, এন কে কে লেখা মানে 3 ঘর পেছোচ্ছে, মানে -3 করেছে, এখানেও -3, এখানেও -3। তারপরটা দেখো ই কে ইউ লিখেছে, তা ই আছে 5 নম্বর ঘরে, ইউ আছে 21 নম্বর ঘরে, তাহলে আমি যদি সোজা দিক থেকে দেখি তাহলে 16 বেড়েছে। এদিকে কি বেড়েছে দেখি ডি আর টি, ডি কে লিখেছে টি, ডি দেখো 4 নম্বরে আছে, টি দেখো 20 নম্বরে আছে, তাহলে ডি থেকে টিও 16 বেড়েছে, তাহলে দুদিকেই আবার কি হয়েছে 16 করে বেড়েছে। তা এই লজিকে যদি আমি ফেলি, তাহলে এন কে কি হবে, প্রথমে এন এর থেকে 1 ঘর আগে মানে কি বসবে, এন এর থেকে 1 ঘর আগে মানে এম বসবে, তাহলে আমার উত্তরের শুরুতে থাকবে এম, মানে অপশন এ আর ডি হবে না, শুরুতে দেখো বি আর সির এম রয়েছে। তারপরে দেখো কোনটা আলাদা, লাস্টেরটা আলাদা, তাহলে আমি লাস্টেরটাকে দেখি, লাস্টেরটা কি ছিল 16 ঘর করে বেড়েছিল দেখো, তাহলে ই কত নম্বরে আছে 5 নম্বরে আছে, সেটা 16 ঘর বাড়লে কত হয় 21 হয়, মানে কি বসবে লাস্টে ইউ বসবে, তাহলে এম আর লাস্টে ইউ দেখো একটা অপশনই আছে, তাই এটাই হবে। তো আমি বাকিগুলো একটু মিলিয়ে নিই। সেকেন্ড অপশনটা কি ছিল দেখো, সেকেন্ডের ঘরে ছিল এলটা এলই ছিল, ওটা ও ছিল, মানে যেটা বসছিল সেটাই বসে গেছে, তার মানে আইটা আই বসবে, তাহলে এম আই দেখো আই বসেছে। থার্ড ঘরে কি ছিল +6 ছিল, এখানে দেখো ও +6 হয়েছে, ইউ ও +6 হয়েছে, তাহলে সি ও +6 হবে, সি মানে 3 নম্বরে রয়েছে, +6 মানে 9 নম্বরে যে আছে সে বসবে, মানে আই বসবে, এখানেও দেখো এম আই আই আছে, তাহলে এখানে আই হলো। এইচ কি ছিল 4 নম্বর যেটা ছিল সেটা -3 ছিল, এক্ষেত্রেও -3 ছিল, তাহলে এইচ কত নম্বরে আছে, এইচ 4 নম্বরে, তার থেকে -3 মানে কত 5 হবে, মানে ই বসবে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে এম আই আই ই ইউ, এম আই আই ই ইউ, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলো দেখো কমেছে, প্রত্যেকটা দেখো হ্রাস পেয়েছে, তা কতটা করে কমেছে আমি বের করি, 208 থেকে 190 হলো, তাহলে কত কমলো দেখো 18 কমলো। 190 থেকে 163 হলো, কত কমলো দেখো 27 কমলো, বিয়োগ করলে হবে 27। 163 থেকে 127 হলো, কত কমলো 163 থেকে 127 বিয়োগ করলে দেখো 36 কমলো। 127 থেকে 42 সরি 127 থেকে 82 হলো, তাহলে কত কমলো দেখো 45 কমলো। তাহলে তারপরেরটা কত কমবে দেখো 18 কমলো মানে 9 গুণ 2, তারপরে 27 কমলো মানে 9 গুণ 3, তারপরে 36 মানে 9 গুণ 4, বা 9 9 করে বাড়ছে অতটা কমছে, 45 মানে 9 গুণ 5, তারপরটা কত হবে 9 গুণ 6 মানে 54 কমবে, তাহলে 82 ছিল তার থেকে আরো 54 কমবে, মানে সংখ্যাটা কত হবে 82 - 54 করলে কত হয় 28 হয়, মানে দেখো অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 7 people L M N O P Q R are sitting in a straight line facing north, তাহলে তারা কোন দিকে মুখ করে রয়েছে, নর্থের দিকে। নর্থের দিক কোনটা, আচ্ছা চারটে দিক, এটা একটু জানতে হবে রিজনিং করতে গেলে। চারটে দিক কি কি, ইস্ট ওয়েস্ট নর্থ আর সাউথ, তা এই দিকটা হচ্ছে ইস্ট, তার উল্টো দিকটা ওয়েস্ট, মানে এটা ওয়েস্ট, আর উপরের দিকটাকে নর্থ ধরা হয়, নিচের দিকটাকে সাউথ ধরা হয়, তাহলে তারা নর্থের দিকে মুখ করে রয়েছে, মানে তারা এই দিকে মুখ করে রয়েছে আমি ধরতে পারি। আচ্ছা এবার কি বলছে দেখো, M is sitting to the immediate left of P, মানে P এর একদম বাদিকেই রয়েছে কে M, তাহলে P এর বাদিকে M রয়েছে, তাহলে P যদি এখানে থাকে তার বাদিকেই M রয়েছে, মানে M থাকবে এখানে, দুজনাই এই দিকে মুখ করে রয়েছে। তারপরে কি বলছে, O is sitting to the immediate left of Q, আচ্ছা ও বলেছে Q এর ইমিডিয়েট লেফটে, তা ও আর Q কোথাও বলে দেয়নি, আমি ওটা পরে দেখছি। আর কি বলেছে দেখো, R is sitting to the immediate right of P, R বসেছে P এর ইমিডিয়েট রাইটে, তাহলে P এখানে বসেছে, P এর ইমিডিয়েট রাইটেই কে বসেছে, মানে একদম ডান দিকে কে বসেছে R বসেছে, তাহলে P এর ডান পাশে, তারপরেই ইমিডিয়েট মানে পরেই ডান পাশে। আচ্ছা দুঘর পরের ডান পাশে মানে এখানেও বসতে পারে, সেটা কিন্তু না, ইমিডিয়েট মানে তার পরেই আর কি, তাহলে আর বসবে এখানে এদিকে মুখ করে। তাহলে আর কি বলেছে তারপরে দেখি, আচ্ছা আর ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ পি অ্যান্ড দ্য ইমিডিয়েট লেফট অফ এল, তাহলে আর বসেছে এল এর ইমিডিয়েট লেফটে, মানে আর এ এল এর ইমিডিয়েট লেফটে, মানে এল এর একদম বাদিকে বসেছে, তাহলে এল বসবে এখানে। আচ্ছা আর কি বলেছে,
তারপরে বলেছে দেখো n is sitting to the immediate right of l, n আবার কি l এর ইমিডিয়েট রাইটে বসেছে, তার মানে n বসছে l এর রাইটে, মানে n বসবে এখানে। আর কি বলেছে, and n is sitting to the immediate right of l and the immediate left of o, এবং n বসেছে ও এর ইমিডিয়েট লেফটে, তার মানে ও বসবে এখানে, তবেই ইমিডিয়েট লেফটে n বসছে। তাহলে দেখো আমি কাদের কাদের পেয়ে গেলাম পরপর, m পেলাম, p এখানে, r এখানে, তারপরে l, তারপরে n, তারপরে o। আচ্ছা, তাহলে 6 জনকে পেয়ে গেলাম, একজন বাকি থাকছে, তাহলে এবার সেইখানে যাই। এই পয়েন্ট আমি নেইনি, ও ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে ও বসেছে কিউ এর ইমিডিয়েট লেফটে, তাহলে ও এখানে হলে কিউ বসবে কোথায়, কিউ বসবে এখানে, তবেই দেখো ও কিউ এর ইমিডিয়েট লেফটে বসেছে। তাহলে সবাইকে বসিয়ে দিলাম, আমাকে কি বলেছে, হুই ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এন, মানে এন এর সেকেন্ড লেফটে কে আছে, এন আছে এখানে, এর লেফট মানে কোন দিকে, এই দিক, তাহলে সেকেন্ড লেফটে কে আছে, এটা হচ্ছে ফার্স্ট লেফট, এটা সেকেন্ড লেফট, মানে এন এর সেকেন্ড লেফটে কে আছে, আর আছে, তার মানে অপশন সি হবে তারপরেরটা। আচ্ছা কি বলছে দেখো, SBCF is related to RADG, মানে SBCF কে লিখেছে RADG, আর কি NVMO এটাকে লিখেছে MUNP। তাহলে আমাকে বের করতে হবে GUAX কে কি লিখবে, দেখো S কে লিখছে R, N কে লিখছে M, তার মানে কি, তার আগের ঘরটা লিখেছে মানে -1, B কে লিখেছে, এখানেও দেখো V কে লিখেছে U, তার মানে এটাও -1 হবে, C কে লিখেছে D, তার মানে +1, এখানেও দেখো M কে লিখেছে N, মানে +1, আর F কে লিখেছে G, এটাও +1, মানে প্রথম দুটো -1 করে হচ্ছে, মানে তার আগের সংখ্যা, আগের লেটারটা বসছে, আর পরের দুটোই পরের লেটারটা বসছে। তাহলে জি, জি এর আগের লেটার বসবে, জি এর আগের লেটার কি আছে, এফ জি, মানে এফ হবে। ইউ এর আগের লেটার কি, ইউ এর আগের লেটার হচ্ছে টি, তারপরের দুটো পরের লেটার বসছে, এর পরের লেটার হচ্ছে বি, এক্স এর পরের লেটার হচ্ছে ওয়াই, তার মানে কি হবে, এফ টি বি ওয়াই, মানে অপশন বি হবে তারপরেরটা। আচ্ছা কি বলছে দেখো, এখানে অ্যালফাবেটিক ইএইচ দেখো দিয়েছে কি কি। আচ্ছা আমি যদি প্রথম লেটার গুলো দেখি, তাহলে দেখো ই দিয়েছে, ইর পরে এইচ, ইর কত ঘর পরে, ই দেখো 5 নম্বরে রয়েছে, এইচ, এইচ কত নম্বরে রয়েছে, 8 নম্বরে রয়েছে, তারপরে রয়েছে কে, কে কত নম্বরে রয়েছে, কে রয়েছে 11 নম্বরে, মানে দেখো 3 3 করে তফাৎ। তাহলে কে এর 3 ঘর পরে কে থাকতো, 14 নম্বরে যে আছে, মানে কে আছে, এন আছে, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের প্রথমে এন হতো, তাহলে 14 আবার 3 নম্বর পরে কত, 17 আসতো, মানে কেউ বসেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে কি বসবে, এন দিয়ে, মানে আমার উত্তর যেটা হবে সেটা এন দিয়ে হবে, এন দিয়ে, তার মানে এ আর বি নম্বর অপশন হবে না, সি আর ডি, দেখো এন দিয়ে শুরু হয়েছে, মানে সি আর ডি এর মধ্যে একটা হবে, তারপরে এর দুটোর মধ্যে কোনটা আলাদা, দেখো দ্বিতীয় অক্ষরটা বের করলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে দ্বিতীয় অক্ষরটা কি হবে, এখানে রয়েছে এইচ, এইচ কত নম্বরে, এইচ আছে 8 নম্বরে, তারপরে দিয়েছে দেখো এর পরেরটা দ্বিতীয় হচ্ছে জে, এইচ থেকে জে মানে 8 থেকে 10 হলো, মানে 2 ঘর বাড়লো, তারপরে দেখো জে থেকে এল হয়েছে, জে থেকে এল মানে আরো 2 ঘর বাড়লো, তাহলে প্রত্যেকটা 2 ঘর করে বাড়ছে, তাহলে এল এর পরে কি হবে, আরো 2 ঘর বাড়বে, মানে 14 নম্বরে যে আছে সে হবে, মানে এখানেও এন ই হবে। তাহলে এন, এন দেখো একটা অপশনই আছে, কোনটা, অপশন ডি, তার মানে এটাই রাইট অ্যান্সার হবে তারপরেরটা। আচ্ছা কি বলছে দেখো, the position of how many letters will remain unchanged if each letter in the word graceful is arranged in the English alphabetical order, মানে কি, মানে বলছে গ্রেসফুল কে যদি ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে মানে মানে এ বি সি ডি যেই আকারে রয়েছে সেই অনুযায়ী, মানে যে আগে এই অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে রয়েছে তাকে আগে লিখবো, যে পরে রয়েছে তাকে, যেমন এ আগে রয়েছে এ কে আগে লিখবো, তারপরে বি, তারপরে সি, এরকম অনুযায়ী লিখতে হবে। এরকম করে সাজালে কতগুলো লেটার আনচেঞ্জ, তাদের পজিশন একই জায়গায় থাকে। আচ্ছা আমি লিখি তাহলে বুঝতে পারবা, গ্রেসফুল লিখেছিল, গ্রেসফুলটাকে লিখলাম আগে, তারপরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে সবার প্রথমে কে আসবে, এই লেটার গুলোর মধ্যে এ সবার ফার্স্টে আসবে, লিখলাম এ, তারপরে কে আসবে, সি আসবে, এ লিখলাম, তারপরে লিখলাম সি, তারপরে কে আসবে, ই আসবে, তারপরে কে আসবে, এফ আসবে, তারপরে কে আসবে, জি আসবে, তারপরে কে কে বাকি থাকলো, আর ইউ আর এল, তারপরে থাকবে এল, তারপরে আসবে আর, তারপরে আসবে ইউ। আচ্ছা এবার আমি দেখি যে জি এখানে প্রথমে ছিল, এখানে এ প্রথমে, তাহলে হয়নি, তাহলে উইল রিমেইন আনচেঞ্জ, মানে জি যেখানে ছিল এখানেও জি সেই জায়গাতে থাকবে, আর যদি এখানে থাকে মানে আর এখানে থাকতে হবে, এ যদি এখানে থাকে মানে এও এখানে থাকতে হবে, মানে ওর উপরে আর নিচে সেম জিনিস, আমি যেভাবে সাজিয়েছি উপরে আর নিচে সেম জিনিস থাকলে তবেই ওটা একই জায়গায়, ওর পজিশনটা আনচেঞ্জড রয়েছে, মানে পজিশনটা একই জায়গায় রয়েছে। তা আর এর জায়গায় সি চলে আসলো হবে না, এর জায়গায় দেখো ই চলে এসছে হয়নি, সির জায়গায় এফ চলে এসছে, এর জায়গায় জি চলে এসছে, এফ এর জায়গায় এল চলে এসছে, ইউ এর জায়গায় আর, এল এর জায়গায়, তা দেখো কেউ কারোর জায়গায় আসেনি,
তার মানে এখানে কোনো লেটারই আনচেঞ্জ নেই, তাদের সবারই পজিশন কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে এখানে কতগুলো লেটারের পজিশন আনচেঞ্জ আছে? একটারও নেই, তার মানে উত্তর হবে কি? উত্তর হবে নান, অপশন বি। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, অল গ্যাবিয়নস আর ওয়াস, এগুলো কি করবো? এগুলো আমরা ভেন চিত্রের মাধ্যমে, ভেন ডায়াগ্রাম একে করব। অল গ্যাবিয়নস আর ওয়াল মানে সবকটা গ্যাবিয়নই হচ্ছে ওয়াল, মানে সবকটা গ্যাবিয়ন কার মধ্যে থাকবে? ওয়ালের মধ্যে থাকবে। তা এইটা যদি গ্যাবিয়ন হয়, এটাকে আমি জি দিয়ে লিখছি, তাহলে ওয়াল কোনটা হবে? ওয়াল সবকটা এর বাইরে দিয়ে থাকবে, মানে সবকটা গ্যাবিয়নই ওয়ালের মধ্যে থাকবে, এটা হচ্ছে ওয়াল। তারপরে কি বলছে? অল কংক্রিটস আর ওয়াল, মানে সবগুলো কংক্রিটও হচ্ছে ওয়াল, তাহলে সবকটা কংক্রিটও থাকবে কার মধ্যে? ওয়ালের মধ্যে। তাহলে ছবিটা আমার এরকম হবে, সবকটা কংক্রিটকে আমি সি দিয়ে লিখছি, সেটা ওয়ালের মধ্যে আছে। আচ্ছা এখানে দেখো কোথাও কংক্রিট আর গ্যাবিয়নের মধ্যে কোনো সম্পর্ক বলেনি, তাহলে কিন্তু আমি এমন ভাবে কংক্রিটটা আঁকবো যেটা যেন গ্যাবিয়নকে যেন টাচ না করে, বা গ্যাবিয়নের মধ্যে যেন ঢুকে না থাকে। মানে আমি আর একটা ছবি আঁকছি পাশে, মানে এই ধরো গ্যাবিয়ন আঁকলাম, এই কংক্রিট কিন্তু এরম হয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা আমাকে কোথাও বলেনি। তারপরে কি বলছে? অল ব্রিজেস আর ওয়াল, মানে সবকটা ব্রিজ ও ওয়াল। দেখো ব্রিজের সাথে কংক্রিট আর গ্যাবিয়নের সম্পর্ক দেয়নি, তাহলে ব্রিজ ওয়ালের মধ্যেই থাকবে, কিন্তু আলাদা ভাবে থাকবে, মানে ব্রিজ এইভাবে ধরো লিখলাম, তাহলে ছবিটা আমার এরকম হবে। এবার আমি কনক্লুশন গুলো আসি, আমাকে কি বলেছে? সাম ব্রিজেস আর গ্যাবিয়ন। সাম ব্রিজেস আর গ্যাবিয়ন মানে ব্রিজ আর গ্যাবিয়নের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আগে কোথাও বলেছে? আমার ডায়াগ্রামে তো পড়ছে না, তার মানে এটা হবে না। দ্বিতীয়টা কি বলছে? সাম কংক্রিটস আর ব্রিজেস, তা কংক্রিট আর ব্রিজের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই, তাহলে এটাও হবে না, ডায়াগ্রামে হচ্ছে না। তাহলে একটা কনক্লুশনে আমার হলো না, তাহলে আমার অ্যান্সার কি হবে? নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলোস, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইফ ইন দ্য ফলোইং ইকুয়েশন ইফ ভাগ এন্ড গুণ আর ইন্টারচেঞ্জ এন্ড প্লাস এন্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ, মানে ভাগের জায়গায় গুণ আসবে, গুণের ইন্টারচেঞ্জ করা মানে কি? ইন্টারচেঞ্জ, ভাগ আর গুণ ইন্টারচেঞ্জ হচ্ছে মানে ভাগের জায়গায় গুণ আসবে, গুণের জায়গায় ভাগ আসবে। আর প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করা মানে প্লাসের জায়গায় মাইনাস আসবে, মাইনাসের জায়গায় প্লাস আসবে। আচ্ছা তাহলে 50 ছিল, 50 লিখলাম, মাইনাসের সাথে কে ইন্টারচেঞ্জ হয়েছে? প্লাস, তাহলে মাইনাসের জায়গায় আসবে প্লাস। ভাগের সাথে কে ইন্টারচেঞ্জ হয়েছে? গুণ, মানে ভাগের জায়গায় আসবে গুণ 1, ওহো প্লাস 9 গুণ 1, তারপরে প্লাস ছিল মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস 63, তারপরে গুণ ছিল মানে ভাগ হয়ে যাবে 7। তাহলে এটা করলে কত? 50 দ্বারা মাঝে লিখলাম প্লাস 9 গুণ একটা করেই ফেলি, 9 মাইনাস 63 ভাগ 7 করলে কত হয়? 9 হয়। তাহলে 9 মাইনাস 9 করলে কত? 0। তাহলে 50 প্লাস 0 করলে হয় 85ই হবে, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, মাই ড্যাশ দি এইচ কে এম ও ড্যাশ ড্যাশ। আচ্ছা এখানে টোটাল কতগুলো লেটার আছে সেটা আমার প্রথম কাজ হবে, এখানে টোটাল কতগুলো লেটার আছে সেগুলোকে গোনা, আমি আগে দেখে নিই। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20। দেখো 20টা লেটার আছে, বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে 20টা 24টা 18টা এরকম করেই দেয়, ঠিক আছে, যেটাকে আমরা ভাঙতে পারবো। তা 20টা লেটার থাকলে আমরা দু রকম ভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে 4টে করেও ভাঙতে পারি, তাহলে 5টা ইয়ে আসবে, আর 5টা করেও ভাঙতে পারি। তা আমি এখানে কতগুলো করে ভাঙবো? আগে 4টে করে ভেঙে দেখি, যদি কোনো মিল পাই তো ভালো, না হলে 5টা করে ভাঙবো। 4টে করে ভেঙে দেখি, তাহলে 1টা 2টো 3টে 4টে, মানে এখান দিয়ে একটা দাগ টেনে দিলাম, 1টা 2টো 3টে 4টে, মানে এখান দিয়ে একটা দাগ টেনে দিলাম, 1টা 2টো 3টে 4টে, মানে এখান দিয়ে একটা দাগ টেনে দিলাম, 1টা 2টো 3টে 4টে, মানে এখান দিয়ে একটা দাগ টেনে দিলাম, আর 4টে পড়ে থাকবে। দেখো আমি যদি লাস্টের গুলো একটু মেলাই, সবার লাস্টে কি ছিল? সবার লাস্টে এম ছিল, এম এর পরে আছে পি, তারপরে আছে এস, তারপরে আছে কিছু নেই, এম এর পরে পি। এম কত নম্বরে? এম দেখো 13 নম্বরে। তারপরে পি মানে কত নম্বরে? 16 নম্বরে। তারপরে এস, এস মানে কত নম্বরে? 19 নম্বরে। তাহলে দেখো প্রত্যেকটা 3 3 করে বাড়ছে, তবে এটা একটা লজিকে পড়ছে। তাহলে এস এর পরে আরো 3 ঘর পরে কে? মানে 22 নম্বরে যে আছে সে, তার মানে কি হতে পারে? এস এর পরে 3 নম্বর ঘরে ভি হতে পারে। আমি এটা নিচে লিখছি, হ্যাঁ পুরোপুরি আমি যেহেতু শিওর না, আমি ভিটা এখানে লিখলাম। তাহলে ভির পরে আরো 3 ঘর পরে কে হতে পারে? 22 থেকে 3 ঘর পরে মানে 25, তার মানে কে থাকবে? ওয়াই থাকবে। তাহলে এখানে ভি হতে পারে, এখানে ওয়াই হতে পারে, আমি নিচে লিখলাম। তাহলে দেখো এইবার একই রকম করে আমি প্রথমেরটা দেখি কি কি ছিল। প্রথমেরটা তো ড্যাশ দিয়েছে, তাহলে দেখো ও ছিল, ও কত নম্বরে? ও হচ্ছে 15 নম্বরে, ও হচ্ছে 15 নম্বরে। তারপরে কে আছে? আর আছে, আর ছিল, ও এর কত ঘর পরে? আর দেখো 3 ঘর পরে আর। আর এর পরে কে ছিল? ইউ ছিল, আর দেখো ইউ এর এই আর এর 3 ঘর পরে, মানে আর 18 নম্বরে, তার আরো 3 ঘর পরে দেখো ইউ। তাহলে ইউ এর আবার 3 ঘর পরে ইউ 21 নম্বরে, 3 ঘর পরে মানে 24 নম্বর ঘরে এক্স। তার মানে দেখো, তার মানে ওটা কি হবে? ওরও আরো 3 ঘর আগে নিশ্চয়ই যেইটা ছিল সেটারও ওর 3 ঘর আগে ছিল, মানে কে ছিল? 3 ঘর আগে, মানে 12 নম্বর ঘরে যে, মানে এল হবে।
তাহলে এই ড্যাশে হলো এল, তার মানে শুরু হবে এল দিয়ে। তাহলে কি কি পেলাম? এল পেলাম, তারপরে একটা ড্যাশ বাকি আছে, তারপরে আর একটা ড্যাশ বাকি আছে, তারপরে পেলাম ভি আর ওয়াই। আচ্ছা ভি তো নেই আমার, তো ইউআই। ওফো, এখানে দুটো অপশন না সেম হয়ে গেছে, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, অপশন টুকতে এখানে একটা ইউআই হবে না, এখানে একটা ইউআই, দুটোই সেম অপশন হয়ে গেছে, তো এখানে ইউআই টা হবে না, এখানে একটা ভিওয়াই হবে, যে কোনো একটা অপশন একটা ভি করে দাও। আচ্ছা আমি দেখি বাকিগুলো দেখি, তারপরে সেই অনুযায়ী অপশনটাকে সাজাচ্ছি। তাহলে দেখো এইচ, এইচ কোথায় আছে? এইচ আছে 8 নম্বরে, তারও 3 ঘর পরে কে হতে পারে? কে হতে পারে, মানে এখানে কে হবে? এখানে হবে, ও কে হলে তো হচ্ছে না, বাকিগুলো দেখি। আচ্ছা 3 নম্বরেরটা আগে দেখি। এখানে রয়েছে দেখো 3 নম্বরে কে রয়েছে, তারপরে এন রয়েছে। কে এর কত ঘর পরে? এন। কে হচ্ছে 11 নম্বর ঘরে, এন হচ্ছে 14 নম্বর ঘরে, মানে +3 হচ্ছে। তার 14-র পরে আরো 3 ঘর পরে, মানে কি হবে? কিউ হবে। তাহলে এখানে বসবে কিউ। তারপরে দেখো টি বসেছে, মানে 3 ঘর পরে। তারপরে দেখো ডাব্লিউ বসেছে, মানে আরো 3 ঘর পরে। আচ্ছা তাহলে বাকি থাকলো সেকেন্ড ঘরটা। সেকেন্ড ঘরটা দেখো প্রথমে এইচ রয়েছে, এইচ মানে 8 নম্বর ঘরে। তার 3 ঘর পরে, 3 ঘর পরে কে বসবে? কে বসবে, মানে এখানে কে বসবে, তার আরো 3 ঘর পরে। তাহলে কে এর 3 ঘর পরে কে বসবে? এল এম এন বসবে, মানে এখানে এন বসেছে। তার আরো 3 ঘর পরে দেখো কিউ বসবে, তার আরো 3 ঘর পরে টি। তাহলে আমি সবগুলোকে পেয়েই গেলাম। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এল কে কিউ ভি ওয়াই। তার মানে একটা অপশন আমার ভুল ছিল, সেই অপশনটা কি হবে? এল কে কিউ ভি ওয়াই, এই অপশনটা হবে। তারপরেরটা কি রয়েছে দেখো, এটা দেখো একদম সোজা। দেখো 4-এর থেকে 6 হলো, মানে কত বাড়লো? 2 বাড়লো। 6 থেকে 10 হলো, মানে কত বাড়লো? 4 বাড়লো। 10-এর থেকে 18 হলো, মানে কত বাড়লো? 8 বাড়লো। 18 থেকে 34 হলো, মানে কত বাড়লো? 16 বাড়লো। তাহলে দেখো 2 থেকে 4 মানে 2 গুণ 2 করলে 4 হয়, 4 থেকে 8 মানে 4 গুণ 2 করলে 8 হয়, 8 থেকে 16 মানে মানে ডবল ডবল হচ্ছে, 8 গুণ 2 করলে। তাহলে 16-এর পরে কত বাড়বে? 32। 16 গুণ 2 মানে 32 বাড়বে। তাহলে 34-এর থেকে আরো 32 কি করতে হবে? যোগ করতে হবে। 34-এর 32 যোগ করলে কত হয়? 66, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটা একটা দেখো বড় ইয়ে দিয়েছে, তো এরকম টাইপের বড় দিলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এগুলো সোজাই দেয়। কি বলছে দেখো, আমি পড়ি। 8 people are sitting in 2 parallel rows, মানে 8 জন লোক দুটো প্যারালাল রোতে, প্যারালাল মানে সমান্তরাল এরকম রোতে বসে আছে। 4 people each in each, মানে প্রত্যেকটা রোতে 4 জন করে, মানে উপরের সারিতে 4 জন, নিচের সারিতে 4 জন এরকম করে বসে রয়েছে। in such a way that there is equal distance between adjacent person, মানে তারা সমান দূরত্বে দুজনের মধ্যে ব্যবধান সমান সমান, এরকম আর কি। কি বলছে দেখো, ইন রো 1, আমি যদি এইটাকে রো 1 ধরি, এইটাকে রো 1 ধরি, এটাকে যদি রো 2 ধরি। ইন রো 1 ডি ই ও এন্ড এস আর সিটেড এন্ড অল অফ দেম আর ফেসিং সাউথ, তার প্রত্যেকে সাউথের দিকে মুখ করে রয়েছে। সাউথের দিকে মুখ মানে এই দিকে, তাহলে আর একটা হবে নর্থের দিকে মুখ মানে এইদিকে। তাহলে কে কে রয়েছে প্রথম রোতে? ডি ই ও আর এস, আমি ধরলাম এরকম 4 জন রয়েছে। আর দ্বিতীয় রোতে কে রয়েছে? এফ এ আর আর এম, তাহলে এই রোতে কারা কারা রয়েছে? এফ এ আর আর এম, এরা সবাই নর্থের দিকে মুখ করে রয়েছে। তারপরে কি, দাস ইচ পার্সন ফেসেস অ্যানাদার পার্সন ফ্রম দ্য আদার রো, তাহলে প্রত্যেকে একে অপরের দিকে মুখ করে রয়েছে, এরকম কিছু একটা করে রয়েছে। তারপরে কি বলছে? অনলি ডি সিটস টু দ্য লেফট অফ ই। আচ্ছা, কি অনলি ডি সিটস টু দ্য লেফট অফ ই, মানে ই এর বাদিকে কেবলমাত্র ডি বসেছে। তাহলে ই কোন পজিশনে বসবে যার বাদিকে ডি বসতে পারে? ই কোন দিকে মুখ করে রয়েছে? সাউথে। তাহলে ই যদি এদিকে থাকে, তাহলে ই এর বাদিকে ডি মানে এই দিকে থাকবে, যেহেতু তারা এইদিকে মুখ করে রয়েছে, তাহলে তার বাদিক মানে এই দিকটা হবে। তাহলে এইদিকে 2 জন আছে, কে কে রয়েছে আমি জানি না। আচ্ছা আর কি বলেছে দেখো, অনলি আর সিটস টু দ্য লেফট অফ এ, তাহলে আর আর এ হচ্ছে এরা নর্থের দিকে মুখ করেছিল, তাহলে আর সিটস টু দ্য লেফট অফ এ, মানে এর লেফটে কে রয়েছে? আর রয়েছে। তাহলে এ যদি এখানে থাকে, এর লেফটে আর এদিকে, কারণ তারা এই দিকে মুখ করে রয়েছে, তো এই দুটো পজিশন ঠিক হলো। আর কি বলছে? অনলি 1 person সিটস বিটুইন এ আর এফ, তাহলে এ আর এফ এর মধ্যে 1 জন বসেছে, তাহলে এফ কে নিশ্চয়ই এখানে বসতে হবে। আর বাকি থাকছে কে? এম, তাহলে এম নিশ্চয়ই এখানে বসবে, তবেই এটা সম্ভব। আর কি বলছে? আর অনলি 1 person সিটস বিটুইন ডি অ্যান্ড ও, ডি অ্যান্ড ও এর মধ্যে 1 জন বসেছে, তাহলে ডি এখানে, এফ এখানে বসেছে, তাহলে ওকে নিশ্চয়ই এখানেই বসতে হবে। আর বাকি কে থাকছে? তাহলে বাকি থাকছে এস, এস তাহলে এখানে বসবে। তাহলে কে কার দিকে মুখ করেছে? আমাকে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস বোথ পিপল ফেসিং ইচ আদার, ই এন্ড এ। তাহলে ই আর এ কি মুখোমুখি আছে? ই হচ্ছে এইটা, ই আর এ তো মুখোমুখি নেই, ই আর এফ ই আর এম মুখোমুখি রয়েছে। তাহলে দেখি অপশন সি তে দেখো ই এন্ড এম মুখোমুখি রয়েছে, তার মানে এটাই আমার উত্তর হবে। তাহলে কারা মুখোমুখি মুখ করে রয়েছে? ই এন্ড
এম, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এক্স এক্স এট দ্য রেট সি মিনস এক্স ইজ দ্য ডটার অফ সি, x dollar C means x is the husband of C, x is equal to C means x is the mother of C, and x star C means x is the father of C. আচ্ছা তাহলে আমি একটু একটু করে দেখি। দেখো প্রথমে at the rate চিহ্ন দিয়েছে, n at the rate a, মানে x at the rate C মানে কি ছিল, x is the daughter of C, তার মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে। তাহলে n at the rate e দিয়েছে মানে প্রথম জন, মানে n সে হচ্ছে e এর মেয়ে। তাহলে এন হচ্ছে ই এর মেয়ে, মানে ই হচ্ছে মা বা বাবা কেউ হবে, তার মেয়ে হচ্ছে এন, মানে এন হচ্ছে মেয়ে। হ্যাঁ আচ্ছা, তারপরে কি দিয়েছে, তারপরে দেখো ডলার চিহ্ন দিয়েছে। তো ডলারের মানে কি ছিল, এক্স ডলার সি মানে হচ্ছে এক্স ইজ দ্য হাজবেন্ড অফ সি, মানে প্রথম জন দ্বিতীয় জনের হাজবেন্ড। তাহলে এক্ষেত্রে কি ছিল, ই ডলার জে, মানে ই হচ্ছে জে এর হাজবেন্ড। তাহলে ই এখানে রয়েছে, ই হচ্ছে জে এর হাজবেন্ড, তাহলে ই আর জে হচ্ছে স্বামী স্ত্রী, তো এটাকে গোল করে দিচ্ছি, যেখানে ই হচ্ছে ছেলে হাজবেন্ড আর জে হচ্ছে মেয়ে, মানে তার বউ। আচ্ছা আর কি বলেছে দেখো, এট দ্য রেট দিয়েছে, জে এট দ্য রেট এস। এট দ্য রেট মানে কি ছিল, এট দ্য রেট মানে ছিল এক্স এট দ্য রেট সি, মানে এক্স ইজ দ্য ডটার অফ সি, মানে প্রথম জন দ্বিতীয় জনের মেয়ে। এখানে কি দিয়েছে, জে এট দ্য রেট এস, তার মানে জে হচ্ছে এস এর মেয়ে। তাহলে জে আবার কার মেয়ে, জে হচ্ছে এস এর মেয়ে, মানে জের মা হচ্ছে এস। আচ্ছা এটা তো দেওয়ার জায়গা নেই, জের মা হচ্ছে এস, মানে এস কে আমি এখানে দিলাম, তা সে হচ্ছে জের মা। আমাকে কি বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে যে হাউ ইজ জে রিলেটেড টু এন, হাউ ইজ জে রিলেটেড টু এন, মানে জে এন এর কি হয়। তাহলে জে এন এর কি হয়, দেখো এন হচ্ছে ই এর মেয়ে, আবার জে হচ্ছে ই এর বউ, কারণ ই আর যে স্বামী স্ত্রী, তার মানে এন তো জে এরও মেয়ে হবে, কারণ ওর বউ মানে কি তারই মেয়ে আসলে। তাহলে জে কি হবে এন এর, জে হবে এন এর মা হবে, তার মানে জে হচ্ছে এন এর মাদার, মানে অপশন ডি হবে। তারপর একটা, আচ্ছা এখানে দেখো ভেন ডায়াগ্রামের একটা দিয়েছে, কি কি রয়েছে দেখো, ফিমেল কার্ডিওলজিস্ট ইঞ্জিনিয়ার। তাহলে দেখো ফিমেল, দেখো ফিমেল মানে মহিলা, এখানের অপশন গুলো একটু ফলো করো। কার্ডিওলজিস্ট আর ইঞ্জিনিয়ার, কোনো কার্ডিওলজিস্ট কি ইঞ্জিনিয়ার হয়, তাহলে কার্ডিওলজিস্ট কোনোদিন ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু ফিমেল যে মহিলা, যে মহিলা যে সে কার্ডিওলজিস্টও হতে পারে, আবার মহিলা যে সে ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু সব মহিলা কার্ডিওলজিস্ট না, আবার সব মহিলা ইঞ্জিনিয়ারও না। কিছু মহিলা কার্ডিওলজিস্ট, তাহলে এখানে যদি ফিমেল থাকে এখানে তাহলে কার্ডিওলজিস্ট হবে, এখানে তাহলে ইঞ্জিনিয়ার। কিছু মহিলা কার্ডিওলজিস্ট, আবার কিছু মহিলা ইঞ্জিনিয়ার হবে। তাহলে কোন চিত্রটা সঠিক, এই যে প্রথমে যে চিত্রটা রয়েছে এই চিত্রটা সঠিক হবে। তারপর একটা কি বলছে দেখো, এখানে একটা ডাইস দিয়েছে, তার বিভিন্ন ডাইসের কতগুলো লেটার আছে, ই আর এ এল ও এন টি, এই 6টা লেটার আছে, এই 6টা লেটার রয়েছে। তাহলে দেখো আমি একটা জিনিস খেয়াল করবে, এই যে দুটো পজিশন দিয়েছে ডাইসের, সেই দুটো পজিশনের মধ্যে কোন লেটার কমন আছে, কোন লেটার কি কমন আছে, দেখো আর, আর লেটারটা দেখো দুটো ডাইসেই আছে। তাহলে আমি যদি আর থেকে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, দুদিকেই আর থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে আমি কি পাচ্ছি, প্রথম ডাইসে পাচ্ছি, প্রথম পজিশনটা কি পাচ্ছি আর এল টি, দ্বিতীয় পজিশনটাই পাচ্ছি আর ও এ। তার মানে কি, তার মানে দেখো এল এর উল্টো দিকে ও আছে, ও এর উল্টো দিকে এল আছে, টি এর উল্টো দিকে এ আছে, এর উল্টো দিকে টি আছে। তাহলে আর এর উল্টো দিকে তো আর থাকে না, তাহলে একটা যদি আর ধরি, তাহলে আর বাদে আর কে বাকি রয়েছে, এল ও টি এ, এগুলো বাদে আর কে বাকি রয়েছে, আর এর সাথে আর, দেখো আর এর সাথে আর বাকি রয়েছে ই, তার মানে একটা আর এটা বাদ দিয়ে এর জায়গায় তাহলে কি হবে, ই হবে। তাহলে আর এর উল্টো দিকে আমাকে কি বার করতে বলেছে, হুইচ ফেস ইজ অপোজিট টু ফেস ই, মানে ই এর উল্টো দিকে কে আছে, তাহলে ই এর উল্টো দিকে কে আছে, ই এর উল্টো দিকে আছে আর আছে, মানে অপশন ডি হবে। তারপরেরটা, অথবা আরেকটা জিনিস এরকম করে করতে পারো, দেখো আর এর সাইডে এল আর টি রয়েছে, তাহলে মানে আর এর সাইড পোর্শনে এল আর টি রয়েছে, মানে আর এর উল্টো দিকে তো এল আর টি নেই, আবার এখানে আর এর সাইডে ও আর এ রয়েছে, তাহলে আর এর উল্টো দিকে এল ও হবে না, টি ও হবে না, ও হবে না, এও হবে না, তাহলে একজনে পড়ে থাকলো ই, তাহলে আর এর উল্টো দিকে ই হবে। অথবা এইভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, এটা দুই ভাবেই হবে। তারপরে একটা, আচ্ছা এখানে দেখো এই পজিশনটা দিয়েছে, এই পজিশনটাকে প্রথমে এইদিকে ভাঁজ করেছিল, তাহলে আমি যদি ভাঁজটাকে খুলে দিই, তার মানে খুলবে কোন দিকে, এই দিকে খুলবে, মানে এইটা যেইটা রয়েছে সেটা এই দিকে একটা ছিল, ওটা যদি ভাঁজটা খুলে যায় তাহলে সেম একটা এই দিকেও একটা তৈরি হবে, এই পাশে একটা ছিল সেটা সেম একটা এই দিকেও একটা তৈরি হবে।
নিচে এরকম একটা ছিল, সেটা সেম একটা এরকম একটা তৈরি হবে, মানে তার ছবিটা হবে অনেকটা এই যে যেরকম আমি এঁকেছি সেই রকম। তাহলে এখানে দেখো কোন অপশনটা এর মতো হচ্ছে, দেখো অপশন এতে একদিকে রয়েছে খালি এইটা রয়েছে, তাহলে এটা তো হবে না। বি নম্বর অপশনে দেখো, আচ্ছা বি নম্বর অপশনটাই দেখো আমি যেটা এঁকেছি তার মতো হচ্ছে, তাহলে এখানে অপশন বিটাই কারেক্ট হবে। বাকি একটা দেখো সিও হবে না, ডিও হবে না। তারপরেরটা, আচ্ছা এটা একটা মিরর ইমেজ দিয়েছে, তো মিরর ইমেজ দেখি কোনটা হবে। মিরর ইমেজে কি হয়ে যায়, বাদিকেরটা ডান দিকে হয়ে যায়। তো এখানে আমি যদি অপশন গুলো একটু ফলো করি, দেখো এ নম্বর অপশনটা হতে পারে, আমি রেখে দিচ্ছি। আমি আগে যেগুলো বাদ দেওয়া যায় সহজে, এখানে দেখো সি নম্বর অপশনটাই দেখো, এই যে গোল জিনিসটাই নেই সি নম্বর অপশনে, যে গোল এই জিনিসটাই নেই, তাহলে সি নম্বর অপশনটা কোনোদিন হতে পারে না। বি নম্বর অপশনটা দেখো, বি নম্বর অপশনে দেখো নিচের এই দাগগুলো নেই, এই যে দাগগুলো সেগুলো নেই, তাহলে বি নম্বর অপশনটাও হবে না। পড়ে থাকলো এ আর ডি, তাহলে এ আর ডি এ দেখো দুটোতেই গোল আছে, দুটোতেই ত্রিভুজ দেখো নিচের দিকে মাথা করে রয়েছে, একই রয়েছে, কিন্তু পার্থক্য কোথায়, এ নম্বর অপশন দেখো এই দিকে রয়েছে, মানে নিচটা উপরে উঠে গেছে, এখানে দেখো এটা এই দিকে ছিল কিন্তু এটা এখান থেকে শুরু হয়ে গেছে, তার মানে এ নম্বর অপশনটা ভুল আছে, এটা হবে না। আর ডি নম্বর অপশনটা দেখো একদম ঠিক আছে, তার মানে এখানে কারেক্ট কোনটা হবে, অপশন ডি হবে। তারপর আচ্ছা কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য ফিগার গিভেন, আচ্ছা ফিগারটা দিয়েছে দেখো, এর পরেরটা কি হবে। এখানে দেখো ফিগারটা ভালো করে দেখো, প্রথমটাতে দুটো ডলার রয়েছে, তারপরেরটাতে একটা ডলার, তারপরেরটাতে একটা ডলার, তারপরেরটাতে একটা ডলার, মানে প্রথমটায় যে দুটো দিয়েছিল পরের গুলোই সব একটা করে কমে একটা 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 হলো, তার মানে যে আমার অ্যান্সার হবে সেটাতেও আমার একটা ডলারই থাকবে। তার মানে আচ্ছা প্রত্যেকটা অপশনে দেখো একটা করে ডলারই আছে, তাহলে ডলার দেখে আমি বুঝতে পারলাম না। তারপরে দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ দ্বিতীয়টা থেকে শুরু হয়েছে, দ্বিতীয়টাতে দেখো দুটো পার্সেন্টেজ ছিল, তৃতীয়টাতে একটা পার্সেন্টেজ আছে, চতুর্থটাতে একটা পার্সেন্টেজ আছে, তার মানে তার পরেরটাতেও একটা পার্সেন্টেজই হবে। এখানে দেখো সবকটা অপশনে একটা পার্সেন্টেজই আছে, তাই এটা দেখো আমি বুঝলাম না। আচ্ছা এবার দেখি ত্রিভুজ, ত্রিভুজ শুরু হয়েছিল তিনটে ত্রিভুজ দিয়ে, তারপরেরটাতে দেখো একটা ত্রিভুজ কমে দুটো ত্রিভুজ হলো, তাহলে তার পরেরটাতেও কি হবে, ওই দুটো ত্রিভুজই হবে। প্রথমে যতগুলো দিয়ে শুরু হয়েছিল দ্বিতীয়টাতে তার থেকে একটা কমছে, মানে আমার এখানে দুটো ত্রিভুজই হবে। তাহলে এবার দেখি দুটো ত্রিভুজ কোন কোন অপশনে রয়েছে, এই অপশনেও দুটো ত্রিভুজ রয়েছে, এই অপশনেও রয়েছে, এই অপশন আচ্ছা সি আর ডি তে দেখো একটা করে ত্রিভুজ রয়েছে, তার মানে সি আর ডি তো হবে না, পড়ে থাকলো এ আর বি। আচ্ছা তারপর দেখো বৃত্ত, তাহলে প্রথমটাতে দেখো কি আছে, একটা দুটো তিনটে চারটে বৃত্ত আছে, তাহলে কি হবে তার পরেরটাই কি হবে, একটা বৃত্ত কমবে, মানে কটা বৃত্ত হবে, তিনটে বৃত্ত হবে, একটা দুটো তিনটে বৃত্ত। তাহলে দেখো এ নম্বর অপশনে দেখো দুটো বৃত্ত রয়েছে, আর বি নম্বর অপশনে দেখো তিনটে বৃত্ত রয়েছে, তার মানে বি নম্বর অপশনটাই কারেক্ট হবে। তাও আমি আগে মিলিয়ে নিই। আচ্ছা তারপরে দেখো ইউ যোগ করেছে, ইউটা কি করে যোগ হয়েছে, নতুন দেখো, নতুন এখানে ত্রিভুজ তিনটে যোগ হয়েছিল, তারপরে দেখো বৃত্ত চারটে যোগ হলো, তারপরে ইউ যদি যোগ হয় তার মানে পাঁচটা ইউ যোগ হবে, এই বি নম্বর অপশনে দেখো পাঁচটা ইউ যোগ হয়েছে, তার মানে আমার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। তো আজকের ক্লাসটা এত দূরই রয়েছে, তো এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো এটা আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও।